ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকে সামান্য একটা পরীক্ষায় ফেল করলে বা ব্যবসায় একটু লস খেলে মনে করি আমাদের জীবনটা বৃথা, আমাকে দিয়ে আর কিচ্ছু হবে না। ওই কুইকলি লুজ হোপ অ্যান্ড স্টার্ট মেকিং এক্সকিউজেস। কিন্তু আজ থেকে প্রায় 550 বছর আগে 21 বছরের একজন তরুণ এমন এক অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছিলেন যা পুরো পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল। রোমান সাম্রাজ্যের এমন এক রাজধানী কনস্টান্টিনোপল যা জয় করার চেষ্টা করেছিলেন বিশ্বের বাঘা বাঘা মুসলিম সেনাপতিরা। দীর্ঘ 800 বছর ধরে কেউ যা করতে পারেনি তা 21 বছর বয়সে তিনি তা করে দেখিয়েছিলেন। He proved that nothing is impossible when you have the strong faith and ultimate determination. তিনি আর কেউ নন, সুলতান মোহাম্মদ আল ফাতিহ। আজ আমরা জানবো তার অদম্য মানসিকতা এবং সফলতার সেই চিরন্তন সূত্র যা আজকেও আপনার জীবনকে বদলে দিতে পারে ইনশাল্লাহ। সুলতান মোহাম্মদ যখন খুব ছোট্ট ছিলেন তখন থেকে তার শিক্ষক তাকে একটি কথা বারবার মনে করিয়ে দিতেন। সেটি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বিখ্যাত ভবিষ্যবাণী, নিশ্চয়ই তোমরা কনস্টান্টিনোপল জয় করবে। কত চমৎকারী না হবে সেই সেনাপতি, আর কত চমৎকারী না হবে সেই সেনাবাহিনী। He made that prophecy his life's ultimate mission. তিনি এটিকে নিজের জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে নিয়েছিলেন। যখন তিনি 21 বছর বয়সে সিংহাসনে বসেন, চারপাশের সবাই তাকে বাচ্চা ছেলে মনে করে অবহেলা করেছিল। শত্রুরা ভেবেছিল এই তরুণকে সহজেই হারিয়ে দেওয়া যাবে, কিন্তু সুলতানের আত্মবিশ্বাস ছিল পাহাড়ের মতো দৃঢ়। তিনি জানতেন লক্ষ্য যদি স্পষ্ট হয় এবং আল্লাহর উপর ভরসা থাকে তবে দুনিয়ার কোনো শক্তি আপনাকে থামাতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু অ্যাচিভ দ্যাট দ্যাট এভারেজ পিপল, আপনার লক্ষ্য এমন হতে হবে যা সাধারণ মানুষকে চমকে দেয়। কনস্টান্টিনোপল জয় করা সহজ ছিল না। শহরটি ছিল চারপাশ থেকে বিশাল এবং দুর্ভেদ্য দেয়াল দিয়ে ঘেরা। জলপথে প্রবেশের রাস্তাটি শত্রুরা বিশাল এক লোহার শিকল বা চেন দিয়ে আটকে রেখেছিল যাতে সুলতানের যুদ্ধ জাহাজগুলো ভিতরে ঢুকতে না পারে। দ্য প্যাথ ওয়াজ কমপ্লিটলি ব্লক, পথটা পুরোপুরি বন্ধ ছিল। যে কোনো সাধারণ মানুষ হয়তো এখান থেকেই হাল ছেড়ে ফিরে যেত, কিন্তু সুলতান সাধারণ কোনো ছেলে ছিল না। তিনি এমন এক আইডিয়া বের করলেন যা ইতিহাসের পাতায় এর আগে কেউ কখনো শোনেনি। তিনি সিদ্ধান্ত নিলেন জাহাজ সমুদ্র দিয়ে যাবে না, বরং স্থল পথে পাহাড়ের ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। এক রাতে হাজার হাজার সৈন্য চর্বি মাখানো কাঠের ওপর দিয়ে আসত 70টি যুদ্ধ জাহাজ পাহাড়ের ওপর দিয়ে টেনে অন্য পাহাড়ের সমুদ্রে নামিয়ে দিল। শত্রুরা সকালে ঘুম থেকে উঠে যখন দেখলো পাহাড় বেয়ে জাহাজ সাগরে নেমে এসেছে, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। দিস ইজ কল্ড আউট অফ দ্য বক্স থিঙ্কিং অ্যান্ড আল্টিমেট হার্ড ওয়ার্ক। সফলতা পেতে হলে আপনাকেও চিরচরিত বাহানা বা গতানুগতিক চিন্তা ভাবনার বাইরে গিয়ে কঠোর পরিশ্রম করতে হবে। জাহাজ পাহাড় দিয়ে পার হবার পরও যুদ্ধ প্রায় 53 দিন ধরে চলেছিল। মুসলিম রোগবালাই, ক্লান্তি ও সৈন্যদের ক্রমাগত মৃত্যুর কারণে পরিস্থিতি খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই বলেছিলেন সুলতান আমাদের ফিরে যাওয়া উচিত, আমরা জিততে পারবো না। কিন্তু সুলতান মোহাম্মদ তার সৈন্যদের সামনে দাঁড়িয়ে এক ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেন, ইদার আই উইল কনকিউর দিস সিটি অর দিস সিটি উইল কনকিউর মি। অর্থাৎ হয় আমি এই শহর জয় করব, নয়তো এই শহরের মাটিতেই শহীদ হয়ে যাব। পিছনে ফেরার কোনো রাস্তা থাকবে না। এই অজেয় মানসিকতা বা আনস্টপেবল মাইন্ডসেট এর কারণে অবশেষে 1453 সালের 29 মে কনস্টান্টিনোপলের পতন ঘটে এবং সত্যের বিজয় হয়। আমরা অনেকে কাজের শুরুটা খুব জোশ নিয়ে করি, কিন্তু একটু বাধা আসলেই মাঝপথে ছেড়ে দিই। রিমেম্বার কনস্ট্যান্সি ইজ দ্য কি। শেষ মুহূর্ত পর্যন্ত যে টিকে থাকেন বিজয়মালা তারই গলায় ওঠে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সুলতান মোহাম্মদ আল ফাতিহ এর জীবন থেকে আমাদের শেখায় যে বয়স কোনো বাধা নয়। বড় বড় অজুহাত আসলে আপনার মনের দুর্বলতা মাত্র। Your excuses are just a cover up for your fear. আজই আপনার জীবনের লক্ষ্য ঠিক করুন। আপনার অলসতা ও ভয়কে একপাশে সরিয়ে রেখে নিজের স্বপ্নের জন্য লড়াই শুরু করুন। যখন আপনার নিয়ত পরিষ্কার থাকবে এবং আপনি শতভাগ চেষ্টা করবেন, আল্লাহ তখন আপনার জন্য পাহাড়ের ওপর দিয়েও জাহাজ চালিয়ে দেওয়ার রাস্তা খুলে দেবেন ইনশাআল্লাহ। ভিডিওটি আপনার কেমন লেগেছে এবং এটি আপনার ভিতরে আত্মবিশ্বাস কতটা বাড়ালো তা কমেন্ট করে অবশ্যই জানান। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।